ভোর 4টের সময় এসে উপস্থিত হয়েছি ডায়মন্ড হারবার স্টেশনে। ঠিকই আন্দাজ করছো, কোথাও ঘুরতে যাব বলেই প্ল্যান করেছি। এই দেখো, বলতে বলতে ট্রেনও এসে গেল। একটা ছোট্ট সেলফি নিয়ে উঠে গেলাম ট্রেনের কামরায়, আর তার মধ্যেই ট্রেন ভর্তি হয়ে গেল। সত্যিই ভিড়ে ঠাসা ছিল। যাই হোক, শিয়ালদা স্টেশনে নেমে গিয়েছি। এই দেখো, দিদি হাই করছে। আর শিয়ালদা স্টেশন সত্যিই ব্যস্ততম, সবাই যেন এখানে ছুটছে, কেউ যেন হাঁটতে জানে না। এবার উঠে পড়েছি কৃষ্ণনগর এক্সপ্রেসে, কারণ গন্তব্যস্থল আমাদের কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কোথায়? স্টেশন থেকে বেরিয়ে টোটো স্ট্যান্ডে এসে দাম দরাদরি করতেই হলো, কেননা এখানকার টোটোওয়ালাগুলো একটু অদ্ভুত। কেউ বলছে 50 টাকা, কেউ বলছে 80 টাকা। তো আমরা আবার যে টোটোকে ভাড়া করলাম দাম দরাদরি করে, তিনি আবার বলেছেন 35 টাকা, মানে সবার মাথা পিছু 35 টাকা। তো ঠিক আছে। রাস্তার দুপাশের এই মনোরম দৃশ্য দেখে চোখ আর মন দুটোই জুড়িয়ে যাচ্ছিল। দিদি এই সময় একটা কথা বলছিল যে নদীয়ার মাটি এতটাই উর্বর যে এমনটা মনে করা হয় যেখানে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় সেও নাকি গাছ হয়ে যাবে। এটা কথার ছলে বলা, তা থেকে বোঝাই যায় মাটি কতটা পরিমাণ উর্বর। যাই হোক, বলতে বলতেই দেখো হুলোর ঘাটে এসে গেলাম। এবার এখান থেকে খেয়া পার হতে হবে। এবার তো আন্দাজ করতে পারছো না কি কোথায় যেতে চলেছি আমরা? আমাদের গন্তব্যস্থল কোনটা? খেয়াই ওঠার পালা। আমি প্রথম খেয়া পার হচ্ছি। একটু তো ভয় লাগছিল, দিদাকে কৌশিক দাদা ধরে নিল আর আমার হাতটা সৌমিতাদি ধরে নিল। যাই হোক, খেয়াতে উঠে পড়েছি, আর উঠে একটু সেলফি নেব না? সেলফি নেওয়াটা তো খুবই জরুরি। এই দেখো, বলতে বলতে ইস্কনে পৌঁছে গেলাম। তো ইস্কনের ভিতরের চত্বরে অলরেডি আমি ঢুকে পড়েছি। সুন্দর শান্ত পরিবেশ এখানকার। ফাইনালি আমরা এসে গেছি আমাদের ডেস্টিনিতে। চলো আমার টিম মেম্বারগুলোর থেকে একটু রিভিউ নিয়ে নিই, এখানে এসে তাদের কেমন লাগছে বলো। আমার তো এখানে অনেক দিন আগে থেকেই প্ল্যান ছিল যে আমি এখানে আসব। তো সেই আমার প্ল্যানের জন্য আশেপাশে এই যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমরা একসাথে হতে পেরেছি। তো আমার তো খুবই ভালো লাগছে, যেগুলো আমি ইউটিউবে দেখেছি এতদিন ভিডিও, সেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। খুবই ভালো লাগছে আমার। আর বাদবাকি আমরা তো ভাই বোন দিদা সবাই একসাথে এসেছি, তো আরো আরো মজা হচ্ছে। খুব ভালো লাগছে। দাদা বলো বলো কিছু। তুমি বলো, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বলো। আর সৌমিতা দিয়ে হুট করে বললো আর চলে এলাম ফাইনালি। আর ইউটিউবে সব দেখেছি, এখনই খুবই ভালো লাগছে। আমরাও ছাড়বো ইউটিউবে। আর ঠাকুরই আমাদের সঙ্গে আছে, সেই জন্য পরপর হুট করে গাড়ি পেয়ে দাঁড়াতে হয়নি আমাদের। সত্যি মানে রাস্তায় কোনো রকম প্রবলেম হয়নি, যেটা আমরা ভেবেছিলাম হয়তো ট্রেন লেট করবে, কোনো কিছুই প্রবলেম হয়নি। সব যা যা টাইমিং ভেবেছিলাম সব টাইমে পেয়েছি। আর এমনকি গাড়িতে উঠেছি, গাড়ি ছেড়ে দিচ্ছে, এইরকম একটা ব্যাপার। আর আপনারা তো দেখলেনই কিভাবে আসলাম। এই ইস্কন চত্বরের ভিতরে একটা ছোট্ট বৈশিষ্ট্য বলি, এখানকার যতগুলো এরকম ভবন দেখতে পাবে তার গায়ে তার নামের অনুযায়ী চিত্র বা সেই রকম সিম্বল দেওয়া। যেমন এই যে ভবনটা দেখতে পাচ্ছ, এটা বাঁশুড়ি ভবন, তাই দেখো গায়ে বাঁশুড়ি আঁকা আছে সেই রকম। কথা বলতে বলতে এসে গেলাম আমাদের ভবনের বাইরে। এই ভবনটা আমার সত্যিই ভালো লেগেছে, আর এই ভবনের সামনে যে গার্ডেনটা আছে সত্যিই খুব সুন্দর।
তো এবার ভিতরে ঢোকার পালা। চলো, ভিতরে আমরা ঢুকে এসেছি। এই দেখো, রিসেপশনে 5টা দেশের জন্য ঘড়ির টাইমিং দেওয়া আছে, মানে 5টা দেশে কখন কটা বাজছে তুমি এই রিসেপশনে এসে দেখে নিতে পারবে। এই দেখো, রুমের ভিতরে আমরা চলে এসেছি। রুম ট্যুরের ভিডিওটা আমার চ্যানেলে ছোট্ট একটা শর্ট ভিডিও আকারে আছে, যদি রুম ট্যুরের ভিডিও দেখতে চাও। তো নতুন রুমে এসছি, সেলফি তুলবো না ফটো তুলবো না এটা তো হতে পারে না, তাই কিছু ফটো সেলফি তুলে নিলাম। এই সুন্দর ওয়াল পেন্টিংটা দেখার পর আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। এই দেখো আমাদের সবার টিকিট, এটা লাঞ্চের কুপনও বলতে পারো। 150 টাকা নিয়েছিল একটা করে কুপন। তো আমরা লাঞ্চের জন্য চলে এসেছি, টেবিলে বসে পড়বো। চলো তোমাদের দেখিয়ে দিই মেনু কার্ডটা। দেখতেই পাচ্ছ 10 রকমের আইটেম আছে। তো সেই 10 রকমই স্টিলের থালায় সাজিয়ে দিয়েছে। স্টিলের থালার উপর গোল করে কলা পাতা কেটে দিয়েছে, তার উপরে দিয়েছে ভাত আর রুটি। এবার চারিধার দিয়ে সাজিয়ে দিয়েছে তরি তরকারিগুলো, মিষ্টি, পায়েস, চাটনি, আর সঙ্গে দিয়েছিল বেগুনি, আর তার সাথে দিয়েছিল স্যালাড। খাবারগুলো কিন্তু সত্যি খেতে খুবই সুন্দর ছিল। জানো তো, মায়াপুরে এসে না আমি নিরামিষ খাবারের ফ্যান হয়ে গেছি। চলো বাকিটা এবার পরের ব্লগে দেখাবো। টাটা।